বাহরাইনে মাদক কারবারির অভিযোগে 9 জনকে ধরেছে পুলিশ। সৌদির হামলায় ইরাকে 20 মিলিশিয়া নিহত। জটিল হচ্ছে পরিস্থিতি। আমিরাতে প্রবাসীদের অটো ভিসা বাতিল, সমাধানে উদ্যোগী দূতাবাস। ওমানে অনলাইনে খাবার বিক্রি, ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে কড়া সতর্কতা। আর কুয়েতে ভুয়া পুলিশের চক্করে এক এশীয় প্রবাসী ছিনিয়ে নিল পকেটের টাকা। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে মাদক বিরোধী পৃথক 4টি অভিযানে বিভিন্ন দেশের 9 জনকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যান্টি নার্কোটিক্স ডিরেক্টরেট। অভিযানে 9 কেজিরও বেশি বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6,84,000 বাহরাইনি দিনার, টাকার অঙ্কে যা 22,43,00,000 টাকা। আটককৃতরা কোন কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং তথ্য সংগ্রহের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পাচার, সংরক্ষণ ও বিক্রির অভিযোগ আনা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক দ্রব্য রয়েছে, যা স্থানীয় বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে মাদক পরিবহন এবং সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে দেশ জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সৌদির তেল খনিতে ড্রোন হামলা চেষ্টার প্রতিক্রিয়ায় ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে সৌদির সামরিক বাহিনী, আর তাতে 20 জন মিলিশিয়া সদস্য মারা গেছে বলে জানা গেছে। সৌদির কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে সৌদি জ্বালানি স্থাপনা এবং মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। এই হামলা হলো এমন একটা সময়ে যখন ক্রাউন প্রিন্সের নেতৃত্বে সৌদির মন্ত্রিসভা তার দেশের খনিতে যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে হামলায় ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। অন্যদিকে এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক হামলা, পাল্টা হামলার কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও চাপের মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা অটো ক্যান্সেল হওয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস উদ্যোগ নিয়েছে। দূতাবাস জানিয়েছে এ পর্যন্ত প্রায় 300 জন প্রবাসীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। এছাড়া আরও প্রায় 1400টি আবেদন যাচাই বাছাইয়ের কাজ চলমানও রয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রবাসীদের সতর্ক করে বলেছে, যাদের ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে তারা যেন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রবাসীদের সরকারি এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্যপণ্যের প্রচারণা নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি সেন্টার। কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে কোনো ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্যবসা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন সংস্থা বা খাদ্য ব্যবসায়ী সরকারি অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্যের বিজ্ঞাপন বা প্রচারণা চালাতে পারবে না। এই নির্দেশনা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, সব ধরনের গণমাধ্যমে পরিচালিত খাদ্যপণ্যের প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কর্তৃপক্ষের ভাষ্য, এই নিয়ম ওমানের ফুড সেফটি আইনের আওতায় কার্যকর করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বাজারে প্রচলিত খাদ্যপণ্যগুলো যেন নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের সরকারি মানদণ্ড পূরণ করে এবং ভোক্তারা বিভ্রান্তিকর বা অনুমোদনহীন প্রচারণার শিকার না হন। ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি সেন্টার সতর্ক করে আরও জানিয়েছে, অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্যের প্রচারণা চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুয়েতে পুলিশ পরিচয়ে এক এশীয় প্রবাসীর কাছ থেকে মাদক তল্লাশির নামে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির আল সাবা আল সালেম এলাকায় 39 বছর বয়সী ওই প্রবাসীকে টার্গেট করে এক ব্যক্তি নিজেকে সিআইডির সদস্য বলে পরিচয় দেন। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে তার গাড়িতে তল্লাশি চালানোর সময় মাদক সন্দেহের কথা বলে ভয় দেখান এবং সুযোগ বুঝে 390 কুয়েতি দিনার নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভুক্তভোগী পুলিশকে জানান অভিযুক্ত যে গাড়িটি ব্যবহার করেছিল তার কিছু তথ্য তিনি মনে রাখতে পেরেছেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা গাড়িটি চুরি করা হতে পারে অথবা এতে ব্যবহৃত নম্বর প্লেট অন্য কোনো গাড়ি থেকে নেওয়া হয়েছিল। ঘটনার পর আলী সাবা আল সালেম থানায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা এবং চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে, যারা ট্রাফিক বিভাগের সহায়তায় সন্দেহভাজনের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ফলে এই ধরনের ঘটনায় সতর্ক থাকতে হবে সকল প্রবাসীদের।
এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।